الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم اعملوا فكل ميسر لما خلق أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى बहुत बड़ा मेहरबानी যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের দিল দিমাগ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আর রব্বুল আলামিন জুমার উদ্দেশ্যে আমাদেরকে আগে আগে আসারও তৌফিক দান করলেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হাদিস শরীফে ঘটনা বর্ণিত হয়েছে যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়লেন এরপরে দাফনের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারার যে কবরস্থান জান্নাতুল বাকি আমাদের ভারতবর্ষে বলে তো বাকিতে গেলেন কবর দেওয়ার জন্য কবরের কাজ চলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন নবীজির চতুর্পাশে সাহাবায়ে কেরামও বসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত ছিলেন এমনিতে স্বাভাবিক নিয়ম যখন কোনো জানাজার বিষয় হয় তখন সেই জানাজা থেকে শিক্ষা নেওয়া আখিরাতের ফিকির মওতের ফিকির মাথায় আনা আমরা তো সকলেই কবরের যাত্রী সকলের গন্তব্যই তো কবর
তো যে কোনো মাইয়েত, যে কোনো জানাজা যখন আসে তখন আখিরাতের এক ফিকির মাথায় আসা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য ফুকাহায়ে কেরাম লিখেছেন, এই যে জামাতের সাথে আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ক্ষেত্রে তো প্রথম কাতার উত্তম, প্রথম কাতারের বিশাল বড় ফজিলত, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এভাবে ফজিলতের বিষয়। কিন্তু জানাজার ক্ষেত্রে কারো কারো অভিমত হলো যে এখানে প্রথম কাতার না শেষ কাতার উত্তম। প্রথম কাতার উত্তম না শেষ কাতার কি উত্তম? আরেকটা মাসলা অবশ্য বলি, এক হাদিস শরীফে আসছে, যদি কিনা লোকজন কম হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো জানাজাতে লোকের সংখ্যা কম মনে করতেন তখন 3 কাতার করে দিতেন, তখন 3 কাতার করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ইমানদারের যখন ইন্তেকাল হয়ে যায় আর যখন 3 কাতার মুসল্লি যখন তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। মানুষ যদি বেশি হয়ে যায়, অর্থাৎ 3 কাতার থেকে বেশি, তখন সেক্ষেত্রে আর জোর বেজোর 5 কাতার হইতে হবে, 7 কাতার হইতে হবে, এই ধরনের বিষয় নাই, হাদিস শরীফও নাই, ফিকহের কিতাবও নাই। 3-এর পরে যদি হয় তাহলে সেক্ষেত্রে 4 হোক, 5 হোক, 6 হোক, কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে 3-এর পরও বেজোড় হইল কিনে নিয়ে অনেক পেরেশানি করা হয়, কোনো পেরেশানির প্রয়োজন নেই। 3 পর্যন্ত তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে আসছে। তো যদি কিনা 3 কাতার হয়ে যায় তখন সেক্ষেত্রে জোড় বেজোড় যেমনই হোক না কেন কোনো ধরনের কি নেই, সমস্যা নেই। তো কোনো ব্যক্তি যখন জানাজা শরীক হলো তখন উত্তম হলো শেষ কাতার, পিছনের কাতার। আবার এমন না যে প্রথম কাতার খালি রেখে সবাই কোথায় চলে গেল, পিছনের কাতারে চলে গেল, সেটা না। কিন্তু অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে একটা প্রতিযোগিতা ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে, জামাতের সাথে নামাজের ক্ষেত্রে সামনের কাতার, বাকি সেখানে ওই প্রতিযোগিতা না, সেখানে সামনের কাতার আলহামদুলিল্লাহ, পিছনের কাতার হইলে আরো আলহামদুলিল্লাহ, এই ধরনের বিষয়। তো এটা কেন? এর কারণ হলো যখন একজন মানুষ চিন্তিত হয়, পেরেশান হয়, কোনো মজমাতে আসছে একটা মানুষ খুব বেশি পেরেশান, চিন্তিত, তাহলে সে কি খুব আগে বাড়ে? তার মধ্যে খুব উদ্দীপনা, উৎসাহ, কার আগে কে যাবে, এরকম কোনো কিছু কি থাকে না। তো ওই বিষয়ের বহিঃপ্রকাশ কাতারের ক্ষেত্রেও ঘটে আর কি। অনুরূপ এই যে আমরা যখন লাশ নিয়ে যাই তখন সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে খুব জোরে জোরে কালিমায়ে শাহাদাত পড়তে থাকে, এটাও কিন্তু ঠিক না, জোরে না। সাহাবায়ে কেরাম থেকে এরকম জোরে কিছু পড়া নাই। ওনারা তো লাশের সাথে যেতেন, মগমুম থাকতেন, ওনাদের চেহারা সুরতের মধ্যে চিন্তিত আখিরাতের সেই ফিকির এটা থাকতো। তো যার মধ্যে এরকম আখিরাতের ফিকির থাকবে সে জোরে জোরে কোত্থেকে বলবে? সে তো খুব বেশি পেরেশানির মধ্যে থাকবে। তাই জন্য জোরে জোরে যে কালিমায়ে শাহাদাত পড়া হয় এটাও কিন্তু ঠিক না। জানাজা শেষ হওয়ার পরে একটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, জানাজা শেষ হওয়ার পরে সকলে কি পড়ে? কালিমায়ে শাহাদাত পড়ে। এটাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নাই। বরং মাসালার কিতাবে যা পাওয়া যায় সেটা হলো ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে যেরকম আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাওয়া, ওই জানাজার সালাম ফিরাবার পরও যদি কেউ পড়তে চায় তাহলে ইস্তেগফার করবে। কালিমায়ে শাহাদাতের বিষয় না এখানে, ইস্তেগফারের বিষয়, এবং সেটাও কি জোরে জোরে না, সেই ইস্তেগফারও কি হবে না, জোরে জোরে হবে না। মাইয়াতকে নিয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই তো কেউ যদি চিন্তা করে তাহলে এখানে ইস্তেগফার আসবে।
আল্লাহ এ চলে যাচ্ছে, এরাও মাফ করে দেন, মাওলা আমাকেও কি করেন, মাফ করেন। সেই জন্য হওয়া দরকার সময়ের দাবি, হালতের দাবিও ইস্তেগফার। ইস্তেগফার খুব দিল থেকে ইস্তেগফার করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগমুম ছিলেন, বসা, নবীজি বসছেন কবরস্থানে, চতুর্পাশে সাহাবায়ে কেরামও বসা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির হাতে একটা ছড়ি ছিল, ওই ছড়ি দিয়ে নবীজি হালকা মাটির মধ্যে দাগ দিচ্ছিলেন, সাথে বলতেছিলেন, হ্যাঁ, কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম সেটা তো আল্লাহ তাআলার খাতায় নিশ্চিত হয়ে আছে, আল্লাহ পাকের খাতায় নিশ্চিত হয়ে আছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নিশ্চিত হয়ে থাকে ফাফিমাল আমাল, তাহলে আমল করব কেন? তা তো আগের থেকে কি হয়ে আছে, ফাইনাল হয়েই আছে। এখানে এই বিষয়টা বুঝতে হবে, আল্লাহর খাতা ফাইনাল, কিন্তু ওই ফাইনালে প্রত্যেকে স্বেচ্ছায় সাগ্রহে ইচ্ছা করে সেখানে যাবে, এমন না যে কেউ বাধ্য হয়ে করছে। কি করবে না? বাধ্য হয়ে করবে না। কারণ আমরা কি জানি যে আল্লাহ পাকের খাতা লেখা আছে, এই জন্যই করতেছি? কি বলে? অনেক সময় বেশি পণ্ডিত যখন হয় কেউ, তখন সে এভাবে বলে, তারা বলা হয় যে ভাই নামাজ পড়তে আসো, তো বলে যাব, আল্লাহ তাআলা যখন লেখেন, আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন তখন যাব, এটাকে কি করব না, যাব। তোমরাই তো বলো যে আল্লাহ যেটা চায় সেটা হয়, তো যখন আল্লাহ তাআলা চাইবো তখন যাব, এর আগে যাব। ভালো একটা যুক্তি দিল না? কিন্তু এই লোকটাই যখন খাওয়ার জন্য বলবেন যে আসো, খেতে আসো, তখন কিন্তু এটা বলবে না, আল্লাহ তাআলা যখন চাইবে তখন আমি খাবো, এর আগে খাবো, বলবে? যদি যুক্তিটা সহি হয় তাহলে কিন্তু সব জায়গায় সেটা ব্যবহার করবে। নামাজের ক্ষেত্রেও ব্যবহার করবে, দিনদারির ক্ষেত্রেও ব্যবহার করবে, খানার ক্ষেত্রেও ব্যবহার করবে, সব জায়গায় ব্যবহার করবে। আপনি যদি তারে এভাবে যুক্তি দেয়, লাগান এক থাপ্পড়, সাথে সাথে বলবেন না যে কিরে আমাকে থাপ্পড় মারলা কেন? আপনি বলবেন যে আল্লাহ লিখে রাখছে এই জন্য। তখন সে কি বলবে? যে হ্যাঁ ভাই, আল্লাহ লিখে রাখছে এই জন্য, আমার কিচ্ছু করার না, এরকম বলবে? সেও তো আরেকটা লাগাবে। আপনি যদি বলেন যে কি ব্যাপার, তুই আমার মারলা কি লেগে, বলে এটাও তো আল্লাহ লিখে রাখছে, এটাও কি করছে, আল্লাহ তাআলা লিখে রাখছে, এই জন্য লাগাইছে। তো যখন মায়ের খাওয়ার সময় পাল্টা আক্রমণ করে এরপরে বলে যে আল্লাহ তাআলা লিখে রাখছে, খানার ক্ষেত্রে অগ্রসর হয়ে যাচ্ছে। খালি ইবাদত বন্দেগীর বিষয় যখন আসে, নেক আমলের বিষয় যখন আসে, তখন খালি বলে যে আল্লাহ যখন চাইব তখন যাব। হইল যুক্তিটা? যদি সহি যুক্তি হয় তাহলে সব জায়গায় সে কি করবে, এটাকে ফিট করবে। এটা নালায়েকি। তো আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এখন প্রত্যেকেই কি করবে, ওই কাজের দিকে যাবে, সে স্বেচ্ছায় সাগ্রহে যাবে, বাধ্য হয়ে না। তো যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমাল, তখন নবীজি বলেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, না আমল করো, আমল করতে হবে। কেন? এই যে ধরেন আপনারা মসজিদে আসছেন, আগে আগে আসলেন, এই যে আসলাম যে আমরা, এটা হলো আলামত। যে ব্যক্তির জন্য জান্নাত লেখা আছে সে ব্যক্তি জান্নাতি কাজগুলো করতে থাকবে, জান্নাতি কাজগুলো করতে থাকবে, আর আল্লাহ পাকের মেহেরবানিতে তার জন্য জান্নাতি কাজগুলো সহজ হয়ে যাবে। মানুষ যখন ইচ্ছা করে, হিম্মত করে, তখন তার একটার পর একটা আমল কি হইতে থাকে, সহজ হইতে থাকে। এই যে আলহামদুলিল্লাহ, যারা প্রথম কাতারে বসে আছেন, দ্বিতীয় কাতারে বসে আছেন, কত আগে আসছেন, কত আগে আসছেন। এটাই যদি জিজ্ঞাসা করা হয় কাকে, যে সবার পরে আসবে,
আমাদের চারতলাও তো শেষ কাতার হবে ইনশাআল্লাহ, নাকি? এই চারতলার শেষ দিকে যারা আসবে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সবার আগে এসে প্রথম কাতারে বসতে পারো না, চলো ইয়া আল্লাহ, এটা কি সম্ভব আমার জন্য? 1-1.5 ঘন্টা আগে মসজিদে এসে যাব, এটা কি সম্ভব? এত কঠিন কাজ। তো যারা বসে আছেন আপনাদের কাছে খুব কঠিন মনে হয় কাজটা, তো আপনাদের জন্য তো একদম সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা সবার জন্য সহজ করে দেন, আমিন। তো নবীজি এর কথাই বলেছেন, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, যে প্রত্যেকের জন্য সে যদি জান্নাতি মানুষ হয় নিশ্চিত করে তার বলা যাবে না, কারণ এমন দুর্ঘটনাও কারো কারো ক্ষেত্রে ঘটতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। জীবন ভর তো ভালো ছিল, শেষ দিকে কোনো কুফরি কাজ করে জাহান্নামের কথা রওনা হয়ে গেছে, হইতে পারে না এরকম? এমন দুর্ঘটনা তো ঘটতে পারে। আমাকে স্বাভাবিক এটাই, সারা জীবন যার ভালো থাকবে তার মৌতটা ইনশাআল্লাহ কি হবে? ভালো হবে। আশা বেখাইরিন মাতা বেখাইরিন, তার জীবন ভালো, তার মৌতও ভালো, আবার তার হাসরের ময়দানটাও কি হবে? ভালো হবে। হাদিস শরীফে আসছে, মানুষকে যখন কবরস্থ করা হয় তখন মুনকার নাকির এসে তো কি করে? জিজ্ঞাসা করে, 3টা প্রশ্ন করে। আর রব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তো ঈমানদার তো এগুলোর সুন্দর জবাব দিয়ে দেয়। তখন ফেরেশতা বলে যে আলাল ইয়াকিনি কুনতা ওয়া আলাইহি মুত্তা ওয়া আলাইহি তুবআস ইনশাআল্লাহ। তখন ফেরেশতা বলে, তুমি তো এই ঈমান আর ইয়াকিনের উপরেই দুনিয়াতে ছিলা, তোমার জীবনটা ঈমান ইয়াকিন কেন্দ্রিকই ছিল। ওয়া আলাইহি মুত্তা, আর ওই ঈমানের হালতেই তুমি মারা গেছো, সে অবস্থা এখনো আছো। ওয়া আলাইহি তুবআস, আর ওই ঈমানের হালতেই তুমি ইনশাআল্লাহ হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। কিন্তু জীবনটা যদি ঈমানের সাথে না হয়, ঈমান আমলের সাথে যদি না হয়, তাহলে এরা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, হাদিস শরীফে আসছে, সে বলবে লা আদরি, আমি তো জানি না। দুনিয়াতে সন্দিহান ছিল, ঈমানের ব্যাপারে সন্দিহান, আখিরাতের ব্যাপারে সন্দিহান, তো সেখানেও বলবে জানি না। দ্বিতীয় প্রশ্ন, সেখানেও বলবে লা আদরি, জানি না। তৃতীয় প্রশ্ন বলবে লা আদরি, জানি না। তখন ফেরেশতা বলবে আলা শাক্কি কুনতা, তুমি তো এই সংশয় আর সন্দেহের বেড়া জালেই দুনিয়াতে ছিলা, তোমার মধ্যে তো ইয়াকিন আর কি ছিল না, নিশ্চিত ঈমান ছিল না। আলা শাক্কি কুনতা ওয়া আলাইহি মুত্তা, আর এই সংশয় সন্দেহ নিয়েই তুমি মারা গেছো। ওয়া আলাইহি তুবআস, আর এই অবস্থায় তুমি কি করবা? হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, এই যে নেক আমল করতে পারাটা, এই যে আমরা যে নেক আমল করি, এই আমল দ্বারা কি হয়? আমরা তো সকলে আল্লাহর বান্দা না? আরবিতে বান্দাকে বলা হয় আব্দুন, আর এর বহু বচন হলো ইবাদ। তো এক বচনে আব্দুল্লাহ, সবাই আল্লাহর বান্দা, প্রত্যেকে আল্লাহর বান্দা। আর সকলকে যখন একসাথে বলা হবে তখন ইবাদুল্লাহ, আল্লাহ তাআলার বান্দাগণ। এটাই কোরআন শরীফে আসছে, পবিত্র কোরআনুল কারীম, ইবাদুর রহমান, রহমানের বান্দাগণ। তো আল্লাহ তাআলার বান্দা, এদের তো কি থাকবে? আল্লাহর সাথে সম্পর্ক থাকবে। আল্লাহর বান্দার সম্পর্ক কার সাথে থাকবে? আল্লাহর সাথে থাকবে। এটাকে পরিভাষায় বলা হয় তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মানে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ মানে আল্লাহর সাথে সম্পর্ক। যার যত বেশি সম্পর্ক হবে আল্লাহর সাথে, সে ঈমানের দিক থেকে তত মজবুত। আর এটাই পবিত্র কোরআনুল কারীমে আসছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকার অর্থের ঈমানদার তাদের সাথে তো আল্লাহ তাআলার সাথে প্রচণ্ড রকমের মহব্বত আর ভালোবাসার সম্পর্ক।
যদি কারো আল্লাহর সাথে মজবুত সম্পর্ক থাকে, মজবুত মহব্বত থাকে, তাহলে সে কি আল্লাহকে ভুলতে পারবে বলেন? একটা মুহূর্তের জন্য তো সে কি করতে পারবে না, আল্লাহকে ভুলতে পারবে। আর যদি আল্লাহকে ভুলে যায়, গাফেল হয়ে যায়, তখন তো সেখানে কি হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই যে মানুষ যে ঘুড়ি উড়ায় না, এখন ঘুড়ি যতক্ষণ পর্যন্ত কি আছে, সুতা মালিকের হাতে আছে, তো ঘুড়ি তো আকাশে লাফালাফি করছে, একবার এদিকে যাওয়ার চেষ্টা করে, আবার ওইদিকে যাওয়ার চেষ্টা করে তো, হাতে কি আছে, আটকানো আছে। তো এদিক সেদিক যেতে চাইলেও তো যেতে পারবে না, না, ঘুরে ফিরে আবার কোথায় আসতে হবে, মালিকের কাছে আসতে হবে। যেই ঘুড়িটার এখনো সুতা ছিঁড়ে নাই, মালিকের হাতে আছে, এটাকে ধরার জন্যে, যেটা পড়ে যাবে এটা আমি পেয়ে যাব, এটার জন্য কি বাচ্চারা হুড়াহুড়ি লাফালাফি করে? হ্যাঁ, যেটা ছিঁড়ে গেছে, যে ঘুড়িটা ছিঁড়ে গেছে, মালিকের হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন এটা তো একদিকে রওনা হয়েছে। আবার এটাকে ধরার জন্য দেখা যাবে যে বাচ্চারাও কেউ দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কেউ ছাদের উপরের থেকে দৌড়ায়, কেউ রোডে দৌড়ায়, কেউ তো দৌড়াইতে গিয়ে পড়েও যায়। কিন্তু যেটা আটকানো আছে সেটার জন্য কিন্তু কেউ কি করে না, ছুটাছুটি করে। যেটা ছুটে গেছে এটার জন্য সকল এটার পিছনে লাগলো। হুবাহু উদাহরণ, কারো যদি সম্পর্কটা আল্লাহর সাথে মজবুত থাকে, কারো নিসবত, কারো সম্পর্ক, কারো সুতা আল্লাহ তাআলার হাতে দেওয়া আছে, তাহলে একে ঘায়েল করার জন্য শয়তান আসবে না, এরে ধরার জন্য কি করবে না, শয়তান ছুটাছুটি করবে না, এ তো আটকানো। আর কারো যদি আল্লাহর সাথে সম্পর্ক কি হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, তাহলে এরে শয়তানে ধরার জন্য বিভিন্নভাবে কি করবে, চেষ্টা করবে। কেমন যেন শয়তানের বিভিন্ন গ্রুপের মধ্যে কি শুরু হয়ে যাবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কার আগে কে তাকে কি করবে, ঘায়েল করবে, কার আগে কে ঘায়েল করবে। ইবলিস শয়তান তার যে সমস্ত অনুগত দল আছে, এদেরকে যে বিভিন্ন কাজ দেয়, এদেরও তো প্রমোশন আছে না, কি বলেন, এদেরও তো বিভিন্ন কাজের রিপোর্টিং হয় যে কে কি করতে পারছে। এক হাদিস শরীফে আসছে যে ইবলিসে পানির উপরে সিংহাসন বানায়, বানানোর পরে বিভিন্ন দলকে বিভিন্ন কাজে পাঠায়, বিভিন্ন দলকে বিভিন্ন কাজে পাঠায়। এরপরে যার যে পরিমাণ জিম্মাদারি, যে কয়েক ঘন্টার জিম্মাদারি, এরপরে ইবলিসের কাছে কি হয়, রিপোর্টিং হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিষয় আলোচনা করেছেন যে আসে, এক একজন আসে, এসে এক একটা বলে যে আমি এই করেছি, এই করেছি, এই করেছি। তো শয়তান বলে ঠিক আছে, ভালো হয়েছে। কিন্তু একজনের ব্যাপারে আসছে যে একজন এসে বলে যে আমি তো স্বামী স্ত্রীর মধ্যে কি করেছি, ঝগড়া বাঁধাইছি, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগাই দিছি, ভেজাল লাগা অবশেষে কি করছি, তালাক। হয় না এরকম? মেল মহব্বতের জিন্দগি, খামাখাই তুচ্ছ একটা বিষয় নিয়ে কি হয়ে গেছে, ঝামেলা শুরু হয়ে হইতে হইতে তালাক। এখন যেই তালাক হয়ে যায় তখন তো আবার সাথে সাথে এসে পরামর্শ দেয়, সমস্যা নেই না, তুমি তো রাগের মাথায় বলছো। শয়তান এসে তখন পরামর্শ যে তুমি কি করেছ, রাগের মাথায় বলেছো। আমাদের দেশে কেউ কি খুশির মাথায় কি তালাক দেয় বলে? খুশির মাথায় তালাক দেওয়া তো একেবারেই পাওয়াই যায় না বলতে গেলে, সবাই তো রাগের মাথায় দেয়। তো তুমি তো রাগের মাথায় দিস। কখনো বলবে তখন তো এই ছিল, ওই ছিল, সাক্ষী তো ছিল না। এক একটা না এক একটা বাহানা দিবে, বাহানা দিয়ে পর আবার কি করবে, সম্পর্ক কায়েমের চেষ্টা করবে শরীয়ত সম্মত পদ্ধতির বাইরে গিয়ে। দেখেন, বিবাহ শাদী শরীয়ত সম্মত পন্থায় যদি না হয় তাহলে কি সম্পর্ক হালাল হবে? যেই সম্পর্কটা হওয়ার জন্য শরীয়ত সম্মত পন্থা আছে সেটা বিচ্ছিন্ন
সম্পর্কটা ছিন্ন হওয়ার জন্য তো শরীয়ত সম্মত কি আছে, পদ্ধতি আছে। শরীয়ত সম্মত পদ্ধতিতে যদি কিনা সেটা কি হয়ে গেল, ছিন্ন হয়ে গেল, তাহলে হাজার মন গড়া ব্যাখ্যা দিয়ে কি কোনো কাজ হবে? হবে না তো। তো যখন শয়তান এসে বললো যে আমি তো একদম দিলাম বিচ্ছিন্ন করে, তখন ইবলিস নাকি খুশি হয়ে নিজের আসন থেকে উঠে তার সাথে কোলাকুলি করে যে তুমি করেছো কাজের কাজ, তুমি করেছো কাজের কাজ। এখন এটা থেকে ভিন্ন অনেক কিছু শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। তো যে কথা বলতেছিলাম, যদি ওই সুতাটা, রশিটা যদি আল্লাহ পাকের কাছে থাকে, তাহলে মালিকের সাথে আমি জুড়ে আসি, এদিক সেদিক যেদিকেই যাই অসুবিধা নেই, ঘুরে ফিরে আবার মালিকের কাছে ফিরে আসব। আর যদি সুতাটা, ওই তাল্লুকটা, ওই সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু বড় পেরেশানির বিষয়। তখন তো শয়তান খেয়ে ফেলবে, শয়তানের খপ্পরে তো পড়ে যাবে। আর এর জন্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকলে বুঝবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো অনেক বেশি। যিকরান কাসীরা, বেশি জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেক কাজের তো একটা সীমা রেখা আছে। নামাজ, তো নামাজ আমরা জুমার নামাজ পড়বো তো 2 রাকাত, জুমার নামাজকে 4 রাকাত পড়া যাবে। জোহরের নামাজ 4 রাকাত পড়বে, এর চেয়ে বেশি পড়ার তো কি নেই, সুযোগ নেই। ফরজ নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্তই তো, 6 ওয়াক্ত তার পড়া যাবে না। রোজা, রোজার ক্ষেত্রে তো ফরজ রোজা রমাদান মুবারকার রোজা। জুমাদাল আখিরা তো শেষ হওয়ার পথে, রজব এসে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। রজব শাবানে বরকত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমিন। তো রোজারও তো নির্দিষ্ট সময় আছে, এর বাইরে তো রোজা রাখা যায় না। কেউ যদি চায় যে রাত্রিবেলা রোজা রাখবে, হবে? হবে না। তো প্রত্যেকেরই কিছু না কিছু কি আছে, সীমা আছে। ওই সীমার ভিতরে রেখে ওই ইবাদতটা করা লাগে। ব্যতিক্রম হলো যিকরুল্লাহ, আল্লাহ স্মরণ। এটা আল্লাহ তাআলাই কোরআনুল কারীমে বলছেন, যিকরান কাসীরা, বেশি করে করো। বাকি বেশির কোনো সীমা দেন নেই আল্লাহ তাআলা। এটা দিনে রাত্রে, শুয়ে বসে, যে কোনো অবস্থায়, কোনো অবস্থার সাথে এটাকে কি করা হয় না, সীমিত করা হয় না। আমার তো ওযু নেই, ওযু না থাকলে কি আল্লাহ স্মরণ করা যায় না, আল্লাহকে ইয়াদ করা যায় না, জিকির করা যায় না? যায় তো। এখানে বলছেন আল্লাহ তাআলা যে বেশি বেশি সর্বদা আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আর সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। এই যে প্রথম আয়াত, বেশি বেশি জিকির, যিকরুল্লাহ। জিকির শব্দের অর্থ হলো স্মরণ। যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। এখন যত দিনই কাজ আছে আমরা যদি খেয়াল করি দেখতে পাবো, ঘুরে ফিরে সবগুলোর মধ্যে কিন্তু কি আল্লাহর স্মরণ। এই যে নামাজে যে দাঁড়াচ্ছি, কি জন্য? আল্লাহ স্মরণে তো দাঁড়াচ্ছি নাকি? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ স্মরণের জন্যই তো দাঁড়ানো। কখনো বলছি আলহামদুলিল্লাহ, কি জন্য? আল্লাহর সাথে সম্পর্কের জন্যই তো। আল্লাহকে স্মরণ আছে দেখেই তো বলছি আলহামদুলিল্লাহ। মসজিদে প্রবেশ করছি, প্রবেশের সময় দোয়া পড়ছি, কেন করছি? আল্লাহ স্মরণ আছে বিদায়ী তো কি করছি, দোয়াটা পড়ছি। বাথরুমে প্রবেশ করছি, এখন কি করলাম? দোয়া পড়লাম। আল্লাহ স্মরণ আছে বিদায় দোয়া পড়লাম। যদি স্মরণ না থাকে তাহলে হবে দোয়া পড়া? হবে? হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের এরকম বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন, যাতে করে অন্তত ওই দোয়া পড়তে গিয়েও কি করে আল্লাহ স্মরণটা যেন হয়ে যায়। হওয়া তো দরকার, সব সময় দিলের মধ্যে কি থাকবে? আল্লাহ স্মরণ থাকে।
আল্লাহকে নিয়ে সে ব্যস্ত থাকবে। কিন্তু কখনো কখনো এদিক সেদিক হতে পারে, এই জন্য জায়গায় জায়গায় দোয়া আছে, সকালে আছে, বিকেলে আছে, খাওয়ার আগে আছে, খাওয়ার পরে আছে, বাথরুমে যাওয়ার আগে আছে, পরে আছে, ওযুর আগে আছে, মসজিদে প্রবেশের সময় আছে, বের হওয়ার সময় আছে, মসজিদে আছে, সব জায়গায় আছে। তো যদি কিনা আল্লাহ তাআলার সাথে মজবুত সম্পর্ক বলা হয়, তাহলে সব সময় কি থাকবে? তার আল্লাহ স্মরণ থাকবে, দিলের মধ্যে আল্লাহ পাকের স্মরণ থাকবে। সব সময় কি থাকবে? আল্লাহর স্মরণ থাকবে। কখনো এমন হবে যে মৌখিকভাবেও আল্লাহকে স্মরণ করছে, দিল দ্বারাও করছে, দিল থেকে বলছে আলহামদুলিল্লাহ, তাহলে জবান দ্বারাও আল্লাহ পাকের স্মরণ হচ্ছে, দিল দ্বারাও হচ্ছে। আবার কখনো এমন হতে পারে জবানে বলে নাই, কিন্তু ভিতরে আল্লাহকে নিয়েই সে ভাবছে, চিন্তা করছে, আখিরাত নিয়ে ভাবছে। উদাহরণস্বরূপ একজন মানুষ মসজিদে প্রবেশ করলো, তো প্রবেশের সময় দোয়া পড়ছে, দোয়ার পরে ইতিকাফেরও নিয়ত করছে। এখন ইতিকাফের নিয়ত করে মসজিদে এসে বসে আসে নামাজের অপেক্ষায়, নামাজ নিয়ে ভাবছে, আখিরাত নিয়ে ভাবছে। তো আসে না দিলের মধ্যে আল্লাহ পাকের স্মরণ? আল্লাহ পাকের স্মরণ তো তার ঘুরছে, তার দিলের মধ্যে তো সর্বদা আছে। হয়তো জবান বন্ধ বন্ধ হইলেও আল্লাহ পাকের খাতায় সে জাকের, আল্লাহ তাআলাকে স্মরণ করছে, স্মরণ করা অবস্থায় আছে, সেটাই আল্লাহ পাকের খাতায় উঠতে থাকবে, কারণ সে তো নামাজের অপেক্ষায় বসে আছে। আবার কখনো এমন হইতে পারে জবানে তো বলছে কিন্তু কি নেই, দিলে নেই, জবান দিয়ে বলছে, দিলে নেই, এমনটাও হইতে পারে। বাকি তখনও তো এক অঙ্গ দ্বারা আল্লাহ পাকের স্মরণ তো চলছে। ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, কি শব্দ? আস্তাগফিরুল্লাহ। অর্থ হলো আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলার কাছে কি চাই? মাফ চাই। এখন একজন মানুষ অভ্যাসে পরিণত করেছে, সে একটু একটু পরে পরে বলে আস্তাগফিরুল্লাহ, অথবা বাংলাতেই সে বলছে আল্লাহ মাফ করে দেন, একটু পরে পরে বলে, একটু পরে পরে কি বলে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, একটু পরে পরে বলে। ধরেন ওই ব্যক্তির কাছে আজরাইল এসে গেছে, কিন্তু আজরাইল আসার 10 মিনিট আগে কিন্তু সে একবার কি করেছে? বলেছে আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই। 10 মিনিট আগে সে বলেছে, 5 মিনিট আগে সে বলেছে আল্লাহ মাফ চাই, আস্তাগফিরুল্লাহ বলেছে। তো যদি দিল থেকে হয় তাহলে আল্লাহ তাআলা তো রহমান গফফার, ও যে ইস্তেগফার করলো, ইস্তেগফারের কারণে তো অতীত তার কি হয়ে গেছে? ফিনিশ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন বাকি সময় করতে 10 মিনিট, তো এই 10 মিনিট আর সে কি গুনাহ করবে বলেন? আর যদি করেও থাকে তাহলে আল্লাহ তাআলা তো রহমান, যে 10 মিনিট আগে আল্লাহ পাকের কাছে মাফ চাইছে, আল্লাহ তাআলা পরবর্তী 10 মিনিটে তো এমনিতে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য কত বেশি জরুরি এই যে ছোট ছোট শব্দগুলো, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোর জন্য ভিন্ন করে সময় বের করতে হবে এমনটা না। এমনি তো স্বাভাবিক একটা কথা হাদিস শরীফে আসছে, তো উপরের দিকে উঠতেছে, তখন তার করণীয় হলো আল্লাহু আকবার। উপরে ওঠার ক্ষেত্রে আল্লাহু আকবার, নিচে নামার ক্ষেত্রে সুবহানাল্লাহ, নিচে নামার ক্ষেত্রে সুবহানাল্লাহ। সমতলে যখন চলছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ভালো কোনো প্রাপ্তি, ভালো কোনো জিনিস স্মরণ আসছে, আলহামদুলিল্লাহ। অতীতের কোনো বিষয় স্মরণ আসছে, এটা ভালো করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। কোনো এদিক সেদিকের কাজ হয়ে গেছে, সেটা স্মরণ আসলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এই যে ছোট ছোট শব্দগুলো সবসময় বলতে থাকা, এটা আলামত হলো যে এই লোকের রশিটা আল্লাহকে দেওয়া আছে, আল্লাহর সাথে সম্পর্ক সবসময় কি আছে? যুক্ত আছে। এটা হলো প্রমাণ। আর এটা হলো এই আয়াতের উপর আমল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই অবস্থায় কারো ইন্তেকাল হয়ে গেছে, সম্পর্ক আল্লাহর সাথে কি আছে? মজবুত অবস্থা আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে তো জান্নাতি হবে।
আকস্মিক কত মৃত্যুর ঘটনা ঘটে যায় না, হঠাৎ হঠাৎ। নতুন করে তো এখন আবার টার্গেট কিলিং শুরু হয়েছে। এই যে হাদি সাহেব গত জুমার নামাজে তো পড়েছে না, এরপরের জুমা আসতে আসতে শরীফ ওসমান হাদি চলে গেছে। তো যে কথা বল, আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, আমিন। সকলের জন্য আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম নসিব করে দেন, বেলা হিসাব মাফ করে দেন। যারা এই দেশের জন্য কাজ করে যাচ্ছে, আমাদের দেশের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখেন, সবাইকে ভালো রাখেন, আল্লাহ তাআলা সবাইকে তারাক্কি দান করেন, আমিন। তো যে কথা বলতেছিলাম, এই জন্য এই যে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যেন আমাদের জবানে সবসময় আসতে থাকে, হইতে থাকে যেন। আর ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা। তো সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি না 2-4 বার, 10 বার, ভালো তো হয় যদি 100 বার পড়লাম। সকালে পড়লাম 100 বার, সন্ধ্যায় 100 বার, খুব বেশি সময় লাগবে। সুবহানাল্লাহ 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 হইল তো। সকালে যদি কিনা সম্পর্কটা মজবুত হয়ে গেল, আবার সন্ধ্যায় কি করলাম, আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করলাম। সকাল সন্ধ্যার কত ছোট্ট ছোট্ট দোয়া আছে, যে সাইয়্যিদুল ইস্তিগফার হাদিস শরীফে আসছে, কেউ যদি পড়লো ইয়াকিনের সাথে, সকালে পড়ছে, সন্ধ্যা পর্যন্ত যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে নবীজি বলেন সে নিশ্চিত জান্নাতি হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অনেকের কাছে মনে হয় একটু বড় মনে হচ্ছে না, অনেকের কাছে একটু বড় মনে হচ্ছে। জান্নাতের প্রাপ্তিটাও তো অনেক বেশি দরকার না, আবার জাহান্নাম থেকে বাঁচাটাও তো বড় বেশি প্রয়োজন না। কারো সামনে যদি থাকে যে জান্নাত আমাকে পাইতেই হবে, জাহান্নাম থেকে আমার নাজাত লাগবেই, তার জন্য এটা বড় না। সে হিম্মত করবে, চেষ্টা করবে। এখন কি পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, এমনি পাওয়া যায়, সামনে পাওয়া যায়, বারবার দেখবে, মুখস্থ করবে, মুখস্থ না হলে দেখে দেখে পড়বে। আর প্রথমে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তো জাহান্নামে যাব না, জাহান্নাম থেকে আমাকে বাঁচতেই হবে না, জান্নাতে আমাকে যেতেই হবে। তার জন্য সহজ, হিম্মত করলে, যখন কোনো মানুষ যখন হিম্মত করে কাজ শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য যদি মেহনত করে, চেষ্টা করে, আমি তার জন্যে আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা খুলে দিই। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।